ডিয়ার ভিউয়ার্স, শতভিসা এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। ডাব্লিউবিএসএসসি তাদের ফার্স্ট এসএলএসটি নন টিচিং স্টাফ রিক্রুটমেন্টের যে পরীক্ষা, সেখানে তারা ভ্যাকেন্সি পাবলিশ করেছিল এবং 1 মার্চ 2026 গ্রুপ সির পরীক্ষা কিন্তু হয়ে গেছে। সে জায়গায় গ্রুপ সি এর যে ভ্যাকেন্সি, সেই অনুযায়ী পরবর্তী ক্ষেত্র অর্থাৎ টাইপিং টেস্ট এবং ইন্টারভিউ দুটোর জন্য কোন কোন ক্যান্ডিডেটকে ডাকা হবে, অর্থাৎ কত সংখ্যক ক্যান্ডিডেটকে ডাকা হবে মিনিমাম আর কি, সেটা আমরা আলোচনা করব। মিনিমাম বলছি এই কারণেই, তোমরা প্রত্যেককেই বুঝতে পারছো যে এখানে কিন্তু একটা কাট অফ নাম্বারের ব্যাপার আছে। সেই কাট অফ নাম্বার যতজন পাবে আর কি, সবাইকেই ডাকা হবে। এখানে কারোর মনে প্রশ্ন হতে পারে যে কাট অফ নাম্বারের ওপরেই ডাকা হবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকমই যে ইস্টার্ন রিজিয়ানে মেল ফিমেল মিলিয়ে সিট রয়েছে 559, অর্থাৎ এর দুগুণ ডাকা হবে। দ্যাট মিন্স এই সংখ্যাটা দাঁড়াচ্ছে 1118। কিন্তু যে কাট অফ নম্বরটা যাবে, দেখা গেল আমি বলছি যে এটা যেহেতু সমস্ত ক্যাটাগরি মিলিয়ে আছে, কোনো একটা ক্যাটাগরির কাট অফ গেল হয়তো 64, কিন্তু সেই ক্যাটাগরির 64 কাট অফটা ধরলে আর কি 1118 থেকে আরও 4 জন বেশি হয়েছে, মানে ওই সংখ্যক বেশি পেয়েছে এই কাট অফের জন্য। আমি এটা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে কাট অফ নাম্বার যদি অনেকেই একই পায় আর কি, সেক্ষেত্রে কোন 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 বিষয়ের উপর ভিত্তি করে বাদ দিয়ে দেওয়া হবে, কিন্তু সেটা ফাইনাল মেরিট লিস্টে। ইন্টারভিউ এবং টাইপিং টেস্টের জন্য কিন্তু কাউকে বাদ দেওয়া হবে না, অর্থাৎ সংখ্যাটা 1118 প্লাস হবে, অর্থাৎ 1118 জনের বেশি ডাক পাবেন মেল ফিমেল মিলিয়ে ইস্টার্ন রিজিয়নের ক্ষেত্রে। একই রকমভাবে ফিমেল ক্যাটাগরির সিট রয়েছে 181, সেক্ষেত্রে টোটাল ডাকা হবে 242 জন প্লাস। কারণ পূর্বেই বললাম যে কাট অফটা যাবে বা যে কাট অফগুলো যাবে আর কি ক্যাটাগরি ওয়াইজ, সেক্ষেত্রে সেই কাট অফ পাওয়া সংখ্যা যতজন পাবেন সবাইকেই ডাকা হবে। কিন্তু ফাইনাল মেরিট লিস্টে কী হবে, যতজন ভ্যাকেন্সি ততজনকেই রাখা হবে। যদি সে তার থেকে বেশি জন আর কি কাট অফ, যেটা লাস্ট কাট অফ আর কি, সেই সংখ্যাটা পেয়েও থাকেন, তাদের কিন্তু বাদ দিয়ে দেওয়া হবে নির্দিষ্ট ভিত্তিতে। সেটা আমরা আলোচনা করেছিলাম, দেখে নিতে পারো। নেক্সট, নর্দার্ন রিজিয়ান মেল ফিমেলের সিট রয়েছে 504, অর্থাৎ টোটাল সংখ্যক ডাকা হবে 1008 প্লাস, অর্থাৎ 1008 থেকে বেশি জনকে ডাকা হবে। ফিমেল ক্যাটাগরির ক্ষেত্রে 91 জন এবং ডাকা হবে 182 প্লাস। আর এক্ষেত্রে আরেকটা বিষয় বলে রাখি, যদি দেখা যায় যে কাট অফ হচ্ছে আর কি, সেই কাট অফটা ধরলে এই সংখ্যায় হচ্ছে, তাহলে তো বেশি ডাকার ব্যাপার নেই। নেক্সট, সাউথ ইস্টার্ন রিজিয়নের ক্ষেত্রে মেল ফিমেল ভ্যাকেন্সি 345 জন, অর্থাৎ টোটাল দেখা হবে 690 জনকে। একই রকমভাবে ফিমেল ক্যাটাগরির সিট রয়েছে 90 আর ডাকা হবে 180 জনকে। এই যে আলোচনা করলাম, এগুলো সবই কিন্তু বেঙ্গলি মিডিয়ামের সিট। নেক্সট, সাউদার্ন রিজিয়নের ক্ষেত্রে মেল ফিমেলের সিট রয়েছে 369, টোটাল ক্যান্ডিডেটকে ডাকা হবে 738 জন এবং ফিমেল ক্যান্ডিডেট ডাকা হবে 380 জন। এবার নেক্সট, ওয়েস্টার্ন রিজিয়নের ক্ষেত্রে মেল ফিমেল 629 এবং ভ্যাকেন্সি মানে যে ডাকা হবে 1258 জনকে এবং ফিমেল 86 এবং ডাকা হবে 172 জনকে। এক্ষেত্রে আরেকটা বিষয় বলে রাখি, এই সংখ্যক ক্যান্ডিডেট ডাকা হবে, যেটা বলছি এর থেকে বেশিও ডাকা হতে পারে, কারণ পূর্বেই বললাম যে কাট অফ নাম্বার যদি অনেকেই পেয়ে থাকেন আর কি, সেই নাম্বারের জন্য যতজন আনবে সবাইকেই ডাকা হবে, তাতে সংখ্যাটা বেড়ে যেতে পারে এবং ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এই সংখ্যাটা বেড়ে যেতে পারে। যাই হোক, এই বিষয়টা পুরোটা বোঝালাম, ফলে তোমরা প্রত্যেককে দেখে নিতে পারো যে মোটামুটি তোমাদের রিজিয়ন, যে রিজিয়নে যেটা চয়েস করেছো বা সেই রিজিয়নে পরীক্ষাও দিয়েছো, সেই অনুযায়ী তোমাদের রিজিয়ন অনুযায়ী কতগুলো করে ডাকা হচ্ছে টাইপিং টেস্টের জন্য।